আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি ওবায়দুল হক আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরেকটি নতুন টিউটোরিয়ালে। আজকে আমরা বুটস্ট্র্যাপে অ্যালার্ট কিভাবে কাজ করে সে বিষয়টি নিয়ে দেখব। মূলত এই অ্যালার্ট যেটা পপ আপ অ্যালার্ট জাভাস্ক্রিপ্টের সেরকম কিছু না, এটা আমাদের নোটিফিকেশনের জন্য ইউজ করব আমাদের ওয়েব কন্টেন্টে, ওয়েবসাইটের ভিতরে। তো চলুন শুরু করা যাক। আমরা সাবলিম টেক্সট ওপেন করে নিচ্ছি। এখান থেকে আমরা একটু দেখে আসি। গতদিন আমরা ফিগারে কাজ করেছিলাম। তো এখানে একটা ইমেজ ছিল, ইমেজের সাথে সাথে একটা ক্যাপশন ছিল, যেটা অবশ্য দরকার হয় আমাদের। তো এটা রেডি করার জন্য কিন্তু অনেকখানি সময় আপনাকে সিএসএর পেছনে দিতে হতো। তো এটা বুটস্ট্র্যাপে রেডি করা আছে। তো যাই হোক, এই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব না, আমরা এটাকে রিমুভ করে দিচ্ছি। তো অ্যালার্টের জন্য আমাদের জাভাস্ক্রিপ্ট দরকার হবে। আমাদের এখানে গেট বুটস্ট্র্যাপ, আমরা এখানে বুটস্ট্র্যাপে চলে যাচ্ছি। দেখুন গেট স্টার্টেড, এখানে দেখুন আমরা সিএসএস ফাইল নিয়েছি বুটস্ট্র্যাপের। এখান থেকে আমরা বুটস্ট্র্যাপের সিএসএস ফাইল নিয়েছি এবং জাভাস্ক্রিপ্ট ফাইল আমরা নিই নাই। আমরা এই তিনটি ফাইলকে আমাদের লোকাল সোর্সে নিয়ে যাব এখান থেকে। তো আমরা চাইলে এই তিনটা ব্যবহার করতে পারি, তো আমার পেজটা সেক্ষেত্রে ভারী হয়ে যাবে, লোড নিতে সময় নেবে। সেজন্য আমরা এই তিনটাকে ডাউনলোড করব। যেটা ডাউনলোড করার পরে আমরা এগুলোকে আমাদের লোকাল ফাইলে নিয়ে যাব। তো চলুন এখান থেকে এইটাকে আমি কপি করে নিচ্ছি। কপি করার পরে আমি আমাদের জাভাস্ক্রিপ্ট যে ফোল্ডার আছে এখানে আমি একটা নতুন ফাইল নিব এবং এখানে সেভ দিব। সেভ দেওয়ার পরে যে কোয়েরি ডট মিন ডট জেস এই নামে সেভ দিলাম। ওকে, এরপরে এই পপার মিন ডট জেস আমি এটাকেও নিব, এখান থেকে এটাকেও নিয়ে নিচ্ছি। আমি আর একটা ফাইল নিব এখান থেকে, নিউ ফাইল, সেভ দিলাম। এটার নাম দিব পপার ডট জেস। আর বুটস্ট্র্যাপের ফাইল যেহেতু আমাদের আছে লাগবে না, তারপর আমি এটাকে ওভাররাইট করে নিব। যেহেতু এটা বুটস্ট্র্যাপের 4.5, তো এইটাই আমি দিয়ে দিচ্ছি। এটাকে নিয়ে আমি ওভাররাইট করব, শুধু কপি করছি। এরপর এই যে বুটস্ট্র্যাপ মিন ডট জেস যেটা আছে সেটাকে আমি এখানে ডিলিট করে দিই, পেস্ট করে দিব। এই হলো বিষয়। তো আমি এই তিনটাকে এখান থেকে ক্লোজ করে দিচ্ছি, দরকার নেই। আমি বুটস্ট্র্যাপের এখান থেকে যে কোড সোর্সটা আছে এটাকে কপি করছি, কপি করার পরে আমি এখানে পেস্ট করছি। তো এত কিছুর আমাদের দরকার নাই, এগুলো দরকার নাই। আমি যে কুইরিটা এখান থেকে রাখছি, যে কুইরি মিন ডট জেস। তো আমার ফোল্ডার হলো জেস, জেস ফোল্ডারের ভিতরে যে কুইরি মিন ডট জেস। এরপরে এইটাও আমাদের এত বড় সোর্স দরকার নাই, আমরা এখানে জেস করে দিচ্ছি, এগুলোও দরকার নেই। তো এই হলো বিষয়। এন্ট্রি এটাও দরকার নাই, শুধুমাত্র আমি সোর্সটাই রাখছি। আপনারা চাইলে এইটুকু কোড লিখে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখান থেকে সেভ করে দিলাম, ব্যাস। তো এটা লাগবে কারণ আমি যখন অ্যালার্ট তৈরি করব, কলাপসেবল অ্যালার্ট মানে ডিসমিসিবল, যখন আমি ডিসমিস করতে যাব তখন এটা আমার লাগবে। ওকে, তো আমরা এখন আমাদের মূল ইয়েতে যাই, ডিভ ক্লাস অ্যালার্ট এবং রোল অ্যালার্ট, এটা হলো মূলই। এখানে আমাদের মেসেজ থাকবে দিস ইজ অ্যালার্ট টাইটেল বা কন্টেন্ট দিতে পারি, যাই হোক। তো একটু আমরা এখানে যে বুটস্ট্র্যাপ আছে এটাকে আমরা ক্লোজ করে দেব। দেখুন
আর এই যে ফর ডায়াগ্রাম এইটাকেও এখন দরকার নাই, এটার জন্য কিন্তু আমাদের পেজ লোড হবে বেশি। ওকে, আমরা ওপেন ব্রাউজার দিচ্ছি, দেখুন দিস ইজ অ্যালার্ট টাইটেল। এখন অ্যালার্ট কতগুলো আছে এটা আমাদেরকে মাথায় রেখে কাজ করতে হবে। অনেকগুলো অ্যালার্ট আছে, তার মধ্যে আমরা প্রায় 8টার মতো অ্যালার্ট আছে। তো আমরা সবগুলো একটু একটু করে দেখব। অ্যালার্ট প্রথমে আমরা সাপোজ ধরি সাকসেস নামে যে অ্যালার্ট আছে, এটা সাকসেস হবে এবং টেক্সট এটা দেখি আমরা ব্যাকগ্রাউন্ড লাইট গ্রিন আসবে। এরপরে এখানে আমাদের এটা গ্রিন ইনফো আছে, আমরা অ্যালার্ট ইনফো ইউজ করতে পারি। ইনফরমেশন বেস কোনো অ্যালার্ট যদি আমরা তৈরি করতে চাই। এরপরে প্রাইমারি আছে, প্রাইমারি এটা। এরপরে সেকেন্ডারি আছে, সেকেন্ডারি এটা। তারপরে ওয়ার্নিং আছে, ওয়ার্নিং একটা হলুদ, এটা ওয়ার্নিং টাইপের কিছু একটা। এরপরে এখানে আমরা দিতে পারি ডেঞ্জার। ডেঞ্জার মানে হলো লাল। ধরো সাপোজ আমি যদি কোনো দিতে চাই যে ডাটা নট সেভড, এরকম কোনো ডাটা, যেমন আমরা ফর্ম সাবমিট পরে আমাদের ডাটা সেভ না হলে আমরা এরকম একটা অ্যালার্ট ডেঞ্জার মেসেজ দিতে পারি, দেখুন এখান থেকে। আর ওয়ার্নিং টাইপের যেটা ছিল সেটা যে হয়তো ইউজার কোনো ভুল করেছে, তখন আমরা এটাকে ওয়ার্নিং দিলাম যে এই ডাটা কিন্তু ভুল, এই হলো বিষয়। এরপরে আমরা এটাকে ডার্ক করে দিতে পারি, দেখুন এখান থেকে ডার্ক, ডার্ক আছে, লাইট আছে, যদিও লাইট খুব একটা বোঝা যাবে না ব্যাকগ্রাউন্ড। তো এই হলো বিষয়, ঠিক আছে। তো এগুলো আমরা মোটামুটি 8টা দেখে ফেলেছি। তো আমরা এখানে নর্মালি একটা ইনফো যে ক্লাসটা আছে সেটাকে এখানে ডিক্লেয়ার করে এটা রাখছি। আর কারণ আরও অনেকগুলো বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে, ঠিক আছে। এরপরে আরও কিছু আছে, আমরা অ্যালার্টের হেডিং দিয়ে দিতে পারি। তো আমি এখান থেকে এটাকে রিমুভ করে দিচ্ছি। সাপোজ আমি এখানে is4 ক্লাস অ্যালার্ট হেডিং, আমি এখানে এটা হেডিংয়ে অনলাইন স্কুল দিলাম। এরপর একটা কন্টেন্ট এখানে দেব, আমরা কন্টেন্ট ইউজ করলাম। কন্টেন্টের পরে একটা এইচআর ইউজ করতে পারি, এইচআরের পরে আরেকটা কন্টেন্ট দিব এখানে, এবং এটার ক্লাস আমরা 0, এটার মার্জিন থাকবে না, এই জন্য এটা এম0 দিয়েছি। আপনারা যারা বুটস্ট্র্যাপের প্যাডিং মার্জিন ক্লাস দেখেছেন তারা অবশ্যই এটা বুঝতে পারবেন। ওকে, আমি এটাকে ব্রাউজার ওপেন করছি। তো এটা আমাদের হেডিং, এখানে কন্টেন্ট, এটা ফুটার, মানে হেডিংয়ে আর কি অ্যালার্টের ফুটার। তো এই হলো বিষয়। এখন আমরা ডাটা ডিসমিসেবল, মানে এখানে আমরা একটা আইকন দিব, ক্লোজ আইকন এইখানে। তো এইখানে ক্লোজ আইকন দেওয়ার পরে এটা আমরা ক্লিক করলে যেন চলে যায়, এই আমাদের যে অ্যালার্টটা আছে এটা যেন চলে যায়। তো এটা করার জন্য আমাদের যেটা করতে হবে, এখানে একটু কাজ আছে, আমরা এখানে একটা আইকন আগে নিয়ে আসি তারপরেই করি। সো আমি এর জন্য যেটা করতে হবে, বাটন নিয়ে আসবো এবং এখানে টাইপ বাটন দিয়ে দিতে হবে। আপনি যদি সাবমিট বাটন দেন তাহলে কিন্তু পেজ রিলোড হবে, ঠিক আছে। সো এখানে আপনি টাইপ বাটন দেবেন, এটা মাথায় রাখতে হবে। এবং ক্লাস ইউজ করবেন ক্লোজ। ওকে, এরপরে ডাটা ডিসমিস অ্যালার্ট, আরও কিছু কাজ আছে, এরিয়া লেভেল দিতে হবে এখানে, ক্লোজ।
এই হলো বিষয়। এখন এখানে আমাদের একটা বাটন নিয়ে আসতে হবে, আইকন, যেটা আমরা স্প্যান অথবা অন্য যে কোনো কিছুর সাহায্যে নিয়ে আসতে পারি। এরিয়া আমাদের আবার ইউজ করতে হবে, এরিয়া হিডেন, ট্রু। এবং আইকনের জন্য আমাদের এই টাইমস এটা ইউজ করতে হবে। আমি দেখাচ্ছি বিষয়টা। দেখুন এই যে একটা আইকন, ঠিক আছে। এইটা যদি আমরা এখানে টাইমস এটা না দেই, আপনি চাইলে এখানে ফন্ট আসামের যে কোনো বাটন ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই হলো বিষয়। দেখুন এখান থেকে এখন আমাদের যেহেতু ফন্ট আসাম এটা করে ফেলছি, যাই হোক। তো এখন আমি যদি এটাকে ক্লোজ করি, দেখুন রিফ্রেশ দিচ্ছি, ক্লিক নাই। আবার যদি আমি রিলোড দেই তাহলে কিন্তু এটা আবার ফিরে আসবে, ঠিক আছে। আবার যদি ক্লোজ করি আবার আসবে এইভাবে। তো এই হলো বিষয়। হ্যাঁ, খুবই সহজ, কিন্তু এখানে কোনো কঠিন কোনো বিষয় নাই, খুবই সহজ বিষয়। আপনারা, আমি জানি আপনারা অনেক ট্যালেন্ট, কারণ যারা ওয়েব ডেভেলপার হতে চায় তাদের অবশ্যই ট্যালেন্ট থাকতে হবে, এক্সট্রা ট্যালেন্ট থাকতে হবে, এবং দ্রুত সব কিছু ধরে ফেলার জন্য ধরে ফেলতে পারবে, সব কিছু ক্যাচ করতে পারবে, এই জন্য এই ট্যালেন্টটা অবশ্যই আছে। আর যারা আস্তে ধীরে শিখতে চাচ্ছে তারা অবশ্যই পারবে, তাদের জন্য একটু বেশি সময় দিতে হবে, যাদের ব্রেন শার্প না আর কি। তো এই হলো বিষয়। তো আমি যদি চাই এখানে আরও মাল্টিপল নিতে পারবো, এখানে আমি আরও মাল্টিপল ডিপ নিতে পারবো, কোনো সমস্যা নেই। এখান থেকে কপি করে আমি এটাকে ডেঞ্জার দিলাম, আর একটা ওয়ার্নিং দিলাম, কোনো সমস্যা নেই। এটাই হলো বিষয়। একে আমি এখন চাইলে এটা যদি আপনি চান যে আপনার ইউজার এটা কী করতে হবে, ক্লোজ করতে পারবে, তাহলে আপনি এটা দিবেন, তাছাড়া এটা দেওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনার কিছু করতে হবে না, এই বাটনটা শুধু তুলে দিলেই হবে। যেমন আমি ডেঞ্জার যেটা আছে সেটার আমি তুলে দিচ্ছি, এখান থেকে সেভ দিলাম। তো এখন কিন্তু এটা কখনো রিমুভ করা কখনো সম্ভব হবে না। হ্যাঁ, এটা হবে, এটা হবে, কিন্তু এটা কখনো যাবে না। তো এটা আপনাকে বুঝতে হবে আপনার কখন এটা দরকার। তো এই হলো অ্যালার্ট, বুটস্ট্র্যাপের অ্যালার্ট। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। খুবই সহজভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। তো ধন্যবাদ সবাইকে। আর এরপরেও যদি আপনি বুঝতে না পারেন, কোনো সমস্যা নেই, কমেন্টস করেন, আমরা চেষ্টা করব ফিডব্যাক দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আর যারা চ্যানেলে আমাদের নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী কোনো ভিডিও যদি আমরা আপলোড করি যেন আপনারা নোটিফিকেশনটা চলে যায়। আল্লাহ হাফিজ।